গুড মর্নিং ফ্রেন্ড, দেখো আবারও আজকে আমি খেতে দিয়েছি। পায়রাগুলো ঠিক চলে এসছে, কি সুন্দর লাগছে তাই না? পায়রাগুলোকে আমার তো খুব ভালো লাগে, রোজ খেতে দিতেও আমার ভালো লাগে। দেখেছো পায়রাগুলো কি সুন্দর, ঠিক খেতে দিলে ঠিক চলে আসে। বাক্কম বাক্কম পায়রা সব, না কি সুন্দর তাই না? কত ভালো লাগছে পায়রাগুলোকে। আমি রোজ একটু করে চাল দিই, পায়রাগুলো খেয়ে যায় খুঁটে খুঁটে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এত সুন্দর লাগে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখান থেকে যেতেই পারি না। দেখো খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে, কি ভালো লাগছে। সাদা পায়রা আছে, সাদা পায়রাগুলোকে খুব ভালো লাগে। আবার এসছে, সব আসবে পায়রাগুলো, সুন্দর লাগছে। একবার করে উড়ে যাচ্ছে, একবার করে আসছে, কি ভালো লাগছে। আমি ভিডিও করেই যাচ্ছি আমি ভিডিওটা ছাড়তে পারছি না, এত ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে। আর সাদা পায়রাটা চলে এসছে, এই দেখো এই দেখো। আর সাদা পায়রাটাকে ঠোকরাচ্ছে কেন? মা ঠেকরাচ্ছে, ওকে ওইদিকে করে দিল। আর এখানে দেখো এক দলের মধ্যে রয়েছে আরো একটা সাদা পায়রা। কি ভালো লাগছে না? আর কি সুন্দর আওয়াজ, আওয়াজ চলে গেল যা শহরে। মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে আজকে একটা ভিডিও নিয়ে। আমার মেয়েকে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তো? খেপি 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 খেপি। আসলে ও কেন হয়েছে জানো তো? আসলে ওর শরীরটা ভালো নয়, জ্বর। আর ওর জ্বরটা মানে ওর শ্বাসকষ্ট হয় খুব। ও এত বড় হয়ে গেছে, জন্ম থেকে এই প্রবলেমটা ওর। ওকে নিয়ে সত্যিই আমি খুব কষ্ট পাই, মাঝে মাঝে এটা হতে থাকে। তাই জন্য ওর পড়াশোনাটাও ভালো করে করে উঠতে পারে না, কদিন পর পরই ওর শ্বাসকষ্টের প্রবলেমটা হতে থাকে। তো দেখো এখানে শুয়ে শুয়ে তাও বদমাইশি করছে, বলছি যা একটু পড়াশোনা কর, করছে না। তো চলে এসে শীতের সকালটা যেমন হওয়া উচিত। দেখো আমি একটা খাট নিয়ে এসে এই গ্যারেজ ঘরের সামনেটাতে রেখেছি। খাটে বালিশগুলো দিয়ে দিয়েছি যেন রোদ একটু পায়, গরম হয়। শীতের সকালটা কিন্তু সত্যিই ভালো লাগে। যা পড়তে বস, যা বসে যে একটু একটু পড়ে নেগা যা। রোদে না দিলে, আর একটু কম্বলগুলো বের করলাম, কম্বলগুলো বের করে একটু রোদে দিয়ে দিয়েছি। দেখছো কম্বলগুলো, মানে একটু রোদ না দিলে এই কম্বলগুলো ব্যবহার করতে পারবো না, ওই জন্য একটু রোদের মধ্যে রাখলাম কম্বলগুলো বার করে। আর বালিশগুলো রোদে দিয়েছি। এই মতো এখানেই ঠাকুর ঘরটা করেছি, ঠাকুরগুলো এখানে রাখি। এই মতো আমার ঘরের কাজ ও প্রায় বাসি কাজটা শেষ হয়েছে, কিন্তু শরীরটা আমার খুব খারাপ বলে আমি কিছু করে উঠতে পারছি না। খারাপ মানে কি বলো তো, কোমরে খুব ব্যথা। যাই হোক, অগোছলো করে হলেও ঘরটা কোনো রকম করে একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি। অনেক জামা কাপড় ছিল, সেগুলো গোছানো ছিল, তো গুছিয়ে রেখেছি। যা বাবা পড়তে বসো। মাঝে মাঝে মেয়েকে বলছি পড়তে বসার কথা, ওর পড়াতে কোনো ইচ্ছেই নেই, ওর মানে পড়তে ইচ্ছে হচ্ছে না। তো এই ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। সেদিনকে আমি একটা গাছ লাগিয়েছিলাম, দেখো একটা বোতল ফুটো ফুটো করে লাগিয়েছি। তো তার মধ্যে আজকে আবার একটু জল দিতে হবে। সাথে আছে মান কচুটা রোদে দিয়েছিলাম, মান কচুটা আজকে তরকারি করব। বাগানটা দেখছো কি সুন্দর রোদে ঝলমল করছে। আমি কিন্তু জানলাগুলো খুলছি না, রোজ জানলা খুলছিলাম তো এত কালি আসছে, ওই জন্য আর জানলা খুলছি না, জানলা বন্ধ করে রেখেছি। তো চলো আরও দেখাচ্ছি ঘরের বিভিন্ন কাজ। মানে কোমরে ব্যথার জন্য কাজ করে উঠতে পারছি না। রান্নাঘরে এখনও পরিষ্কার
করিনি, এখনও অগোছালো হয়ে পড়ে আছে। রান্নাঘরটা কখন করব, বিশেষ করে অসুবিধা হচ্ছে এতগুলো জামা কাপড়ও আছে, এগুলোও কাচতে হবে, সব রেখে দিয়েছি। বিশেষ করে অসুবিধা হচ্ছে এই যে মেয়ে পড়তে বসলো, এতক্ষণে বলার পরে একবার করে যাচ্ছে আসছে এই করছে, ওরও ভালো লাগছে না শরীরটা। খুব সুন্দর আর রোদ উঠেছে, ঝলমল ঝলমল করছে। শীতের সকালটা একটা মানে রোদ না উঠলে ভালো লাগে না, তো দেখো রোদে ভালো লাগছে। শরীর অসুস্থ থাকার জন্য মানে কি বলো তো, পুরো কোমরে ব্যথা, একদম বসলে আর আমি উঠতে পারছি না, আর নিচু হয়ে কিছু কাজ করতে পারছি না। এই জন্যই বোধহয় শরীরটা খারাপ, ওই জন্য সব কাজ আমি করে উঠতে পারছি না। তো যাই হোক, সারাদিনের কাজগুলো গুছাই। সকালবেলায় মনে করলাম একটু পরিষ্কার করব ঘরটা, তাই এই দিকটাই পরিষ্কার করছি। আগে চৌকি মানে খাটটা এখানে ছিল, ডাইনিং টেবিলটার এখানটাতে, আজকে মানে খাটটা আমি সরিয়ে ওইদিকে করলাম আর ডাইনিং টেবিলটা এখানে করে দিলাম, কারণ ডাইনিং টেবিলটা এখানে খোলামেলা না থাকলে ভালো লাগে না। আর বিছানায় বসে ওর বাবা মাঝে মাঝে খেয়ে নিচ্ছিলো, আমার এটা ঠিক পছন্দ নয় বিছানায় বসে খাওয়াটা, আমার মানে ভালো লাগে না আর কি। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, তারপরে সারাদিন তো আছি আমি, তোমাদের সাথে গল্প করব, নানা রকম কিছু শেয়ার করব। আর রোদটার জন্য মনটা একটু ভালো লাগছে যে একটু ঠান্ডাও পড়েছে আর হালকা হালকা শীত আছে, চাদরগুলোও বার করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো আমি একটু কাজে লাগি আর তোমরাও নিজেদের কাজগুলো করো, আবার ফাঁকে ফাঁকে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব।